এই বিশাল দাড়ি পাল্লাটা এক আলহামদুলিল্লাহর নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। কিসমত কিয়া किस्मत किया हर चीज़ में क़स्साम अज़ल ने, जिस शाई को जिस शाई का काबिल नज़र आया, जिस शाई को जिस शाई का काबिल नज़र आया, बुलबुल को दिया बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ কি দান করবেন? এমন নেকি দান করবেন যেই নেকি দ্বারা পুরা দাড়ি পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে, মনে থাকবে। আলহামদুলিল্লাহ, এমন একটা দামি মজলিসে, এমন একটা মূল্যবান মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। বলেন কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহটা আসতে হয়ে গেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাক্য, আলহামদু একটা শব্দ, লিল্লাহ একটা শব্দ, দুইটা শব্দ মিলে একটা বাক্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাক্যটা অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই বাক্যটা অনেক ভারী, অনেক দামি, অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ একজন ইমানদারের সারা জীবনে শুধু আলহামদুলিল্লাহ। একজন ইমানদারের দিন শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, দিন শেষ হয় আলহামদুলিল্লাহ দিয়ে। বলেন সারা দিনে সব সময় আলহামদুলিল্লাহ আছে না নাই? আমরা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আছে, দোয়াটা পারেন কিনা আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়েন আপনারা? ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই দোয়া আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার পরে এক নাম্বার কাজ হইল প্রশংসা কার? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর। ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ, এরপরে খানা খাইলাম, পেট ভরলো, খিদা দূর হইল, কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, অথবা আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ আছে না নাই? প্রস্রাব করার জন্য ওয়াশরুমে ঢুকলাম, পরিষ্কার হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। সব সময় আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ওয়াশরুম থেকে ফারেগ হওয়ার পরে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 রাকাত ফরজ। নামাজ পড়তে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, এরপরে সূরা ফাতিহা পড়ে শুরুতে আলহামদুলিল্লাহ আছে না না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ দিয়ে প্রত্যেকটা রাকাত শুরু হয়। বাজারে গেলেন মাছ কেনার জন্য, নিয়ত করে গেছেন আজকে বড় বড় ইলিশ মাছ কিনবেন, পকেটে টাকা ভরে নিয়ে গেছেন, গিয়া দেখলেন আলহামদুলিল্লাহ আজকে মাছওয়ালা যেই মাছটা পছন্দ করি ওই মাছ নিয়ে আসছে, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। বাজারে যাবেন, রাস্তায় ঘর থেকে বের হলেন, বের হয়ে অটো দিয়ে বাজারে যাবেন, মিশুক দিয়ে বাজারে যাবেন, দেখলেন রাস্তায় দাঁড়াইলেন, মিশুক একটা উপস্থিত হয়ে গেল, মিশুকের ব্যবস্থা
ব্যবস্থা করে দিলেন কে? এই কারণে বলেন আলহামদুলিল্লাহ। মিশুকের উপরে উঠছেন, বসার মতো সুন্দর একটা সিট পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনলাইনে ঢুকছেন ট্রেনের টিকিট পাওয়ার জন্য, টিকিট খোঁজার জন্য অনলাইনে ঢুকলেন। আমি একটা সফরে যাব, 2 দিন পর্যন্ত টিকিটের জন্য কতবার যে অনলাইনে ঢুকলাম, টিকিট পাই নাই। আল্লাহ ব্যবস্থা করে নাই, এই কারণে পাই নাই। কিন্তু গত পরশু দিন এক মাহফিল থেকে ফেরত আসবো, মাত্র 4 ঘন্টা বাকি। এই সময় টিকিট পাওয়ার কোনো আশা নাই। আল্লাহর নাম নিয়ে ঢুকলাম, দেখলাম একটা টিকিট বাকি আছে, ক্লিক করলাম, মিলে গেল। বড় করে বললাম আলহামদুলিল্লাহ। যত নেয়ামত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত নেয়ামতের ব্যবস্থা হয়, সব নেয়ামতের পরে কি বলবেন? নিজেরাও বলবেন, সন্তানকে শিখাবেন, ঘরটাকে আলহামদুলিল্লাহ দ্বারা সাজাবেন। বলে আল্লাহ রাসূল আমাদেরকে সব জায়গায় আলহামদুলিল্লাহর সবক দিলেন। কেন আলহামদুলিল্লাহর সবক দিলেন? আলহামদুলিল্লাহটা মাত্র 2 শব্দের একটা বাক্য, কিন্তু এত দামি, এত মূল্যবান। আলহামদুলিল্লাহ বলার মধ্যে কি নেকি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলো মাপার জন্য একটা দাঁড়িপাল্লা বিছানো হবে, একটা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। ওই দাঁড়িপাল্লার মধ্যে আমার আর আপনার সারা জীবনের আমলগুলো উঠানো হবে। দাঁড়িপাল্লাটা কত বড়? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 আসমান 7 জমিনকে যদি ওই দাঁড়িপাল্লার মধ্যে রাখা হয়, দাঁড়িপাল্লাটা এত বড়, 7 আসমান 7 জমিন দাঁড়িপাল্লার এক কোণার মধ্যে পড়ে থাকবে। এই বিশাল দাঁড়িপাল্লা দিয়ে আমার আর আপনার আমলকে মাপা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, সব সময় আলহামদুলিল্লাহ বলো। সকালে আলহামদুলিল্লাহ, দুপুরে আলহামদুলিল্লাহ, বিকালে আলহামদুলিল্লাহ, রাতে আলহামদুলিল্লাহ বলো। সারা জীবন বলতে থাকো। বলতে বলতে সারা জীবনে যদি একটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর রাসূল বললেন, ওই আলহামদুলিল্লাহ আল্লাহ এই পরিমাণ নেকি দান করবেন, তামলাউল মিজান। ওই